ভাইপোর অফিস থেকে নির্দেশ আসেনি বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ আসেনি তাই করেনি। এরা নড়ে না, এরা নড়ে না। পুলিশের কাজ কি দেখলেন? এখানে একজন মাসুদ বলে জঙ্গি প্রধানকে আক্রমণ করলো, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গেল, ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট। এরা ভদ্র ছেলে, সুদীপ টুদীপ যারা ছিল, লক্ষ্মী নিজে মাস্টার, এসব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর ও মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত, সুফিয়ান হলে উত্তর দিত তোর বাপকে ডাক। কিন্তু এরা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, এরা উঠে এসছে, বলছে আইসি দাবাং। আরে কি দাবাং? আমি যদি এক্ষুনি গিয়ে বসি কি করবি? কি করবি? করতে পারবি কিছু? পুলিশের কাজ এগুলো করা এবং নাম্বার বাড়ানো। এই নন্দীগ্রামে টাকা তোলার জায়গা নেই, জাতীয় সড়ক নেই, বর্ডার নয়, গরু পাচার করতে পারবে না। কতগুলো লটারি চালায় পুলিশ জানেন? এই মারা আছেন, কতগুলো বেআইনি মদের ঠেক আছে বলুন তো? সব পুলিশ গিয়ে হপ্তা নিয়ে আসে, সপ্তাহে 10,000, মাসে 30,000 করে টাকা তুলে নিয়ে আসে। এই কাজটা করে বলে আজকে বালি বলুন আর খালিও বলুন, সব জায়গায় একই জিনিস হচ্ছে। কোনো রাজ্যে পুলিশের নিজস্ব কিছু কাজ থাকে, সরকারের কিছু কাজ পুলিশকে করতে হয়। কিন্তু এরা বিএনএস, ভারতীয় ন্যায়সঙ্গতি অনুযায়ী কাজ করে না, আর সরকারের কাজ করে না, দলের কাজ করে, তোলে। আর পুলিশের নিচের তলা নয়, আধিকারিকরা তার বেতনটা অ্যাকাউন্টে রাখে, হাত দেয় না। বেতনের বাইরে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, বউকে গয়না কিনে দেয়, আর যত রকম লাক্সুরিয়াস লাইফ লিভ করা যায় সেটা করে এই আধিকারিকরা। নিচের তলার পুলিশ ডিএ পায় না, রেশন পায় না, তাদের অবস্থা কঠিন হচ্ছে এবং তারা বিপদে পরিচালিত হচ্ছে।